সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। দেখো আমরা চলে গেছি চন্দননগরের ঠাকুর দেখতে। বীভৎস ভিড় ছিল সেটা বলবো না, কারণ আমরা গেছিলাম ষষ্ঠীর দিন। যেহেতু ষষ্ঠীর দিন ছিল, খুব একটা ভিড় কিন্তু আমরা পাইনি, সেই জন্য বলবো না খুব একটা ভিড় পেয়েছি। তো চলো আমরা ঢুকে যাই আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর দেখা, সেটা আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু প্রথম এটাই ঢুকেছি। আর আমরা যেহেতু লঞ্চে করে গেছিলাম, আমরা কিন্তু নৈহাটি দিয়ে চুঁচড়ো দিয়ে গেছিলাম, কারণ সেদিনকে ছিল বড় মার ভাসান, কালী পুজোর শেষ দিন। সেই জন্য সবাই কিন্তু, আর ছট পুজো ছিল যেহেতু, সেই জন্য বলা হয়েছিল যে জগদ্দল ঘাট কিন্তু বন্ধ থাকবে। সেই জন্য আমরা নৈহাটি দিয়েই চুঁচড়ো দিয়ে চলে গেছিলাম চন্দননগরে। তো দেখো আমরা ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো। আমরা কি করলাম, সংকেতের বিশেষ করে দোকানটা দেখে খিদে পেয়ে গেছিলো, তো আমরা টুক করে বেকড রসগোল্লা নিয়ে নিয়েছিলাম। ও কি স্বাদ ছিল, আর তোমাদের কি বলবো, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, দেখে বুঝতেই পারছো। আর সংকেতেই দেখো আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, ও তো ফাটাফাটি, আবার বলছে আমি কিন্তু গ্রেভিটাও খাবো। তো নাম বলা হলো না, মৃত্যুঞ্জয় ছিল দোকানটার নাম। ওইটা দেখেই কিন্তু সংকেত পুরুত করে ঢুকে গেছিলো আমাদের ছেলে। আমরা এগিয়ে গেছিলাম, আমরা আবার পেছনে এসে ব্যাক করে ঢুকে গেছি। তো চলো আমরা আবার চলে গেছি ঠাকুরের মণ্ডপ দর্শনে আর কি। এখানে এত সুন্দর সুন্দর আর কাছাকাছি মণ্ডপ সজ্জা, মানে সত্যিই মন ভরে গেল। আগেরবার আমরা গেছিলাম হচ্ছে চন্দননগর, একদম জগদ্দল ঘাট দিয়ে চন্দননগরে নেমে, তো সেখান দিয়ে কিন্তু প্রচুর রোড দিয়ে গিয়ে প্রচুর দূরে দূরে ঠাকুর ছিল। কিন্তু এইবারে যে রুটটা আমরা বেছে নিয়েছি, চুঁচুড়া দিয়ে গেছিলাম, তো সেইখানে কিন্তু অনেক কাছাকাছি আমরা ঠাকুর দর্শন করতে পেরেছি। দেখো এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে। এখান থেকে কিন্তু তখনও ঠাকুর যাচ্ছে। সব জায়গায় ষষ্ঠীর দিন কিন্তু প্রতিমা যায় না, সেটা হচ্ছে এখানের প্রমাণ আর কি। সব জায়গা থেকে এখান থেকে ঠাকুর যাচ্ছে। তো চলো আবার আমরা ঢুকে যাই একটা নতুন প্রতিমা দর্শন করতে। এই জায়গার মণ্ডপ সজ্জাটা এত সুন্দর হয়েছিল যে কোনো কথা হবে না। দেখতেই পাচ্ছ তোমরা, এটা পুরনো দিনের একটা কি বলবো চিত্রপট আমাদের সামনে তুলে ধরেছে। ডাকঘর, এটা হচ্ছে কুণ্ডুঘাট দালানের মণ্ডপসজ্জা। এত অসাধারণ পুরনো দিনের পোস্ট অফিস, সব যাবতীয় চিঠি যেগুলো এখন আর নেই, এখন আর চিঠির ব্যবহার কেউ করে না, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিল সেটাই কাজ হয়ে যায় আর কি। তখন তো সেই সব দিনে এইগুলো ছিল না। তো দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো এত সুন্দরভাবে তুলে ধরেছে, চোখে না দেখলে এটা সত্যি অনুভব করা যাবে না। ওখানে ঢুকে কিন্তু মনটা সত্যি খুব শান্তি হয়ে গেছিল। দেখো ওপরে কিন্তু সব চিঠি এগুলো ঝুলছে। এখন আর চিঠির প্রচলন নেই, আর আগেকার দিনে চিঠি ছাড়া কিন্তু কোনো যোগাযোগ করার মাধ্যম ছিল না। সব জায়গাতেই কিন্তু চিঠিটাই মেনলি যোগাযোগের মাধ্যম ছিল। তখন ফোন টোন কিছু ছিল না, আর এখন চিঠি উঠেই গেছে, দেখতেই পারছো, তোমরা জানোই। আর এত সুন্দরভাবে এরা সাজিয়েছে, সত্যি কিছু বলার নেই। আর এটা হচ্ছে অ্যালার্ম কক, সেই পুরনো দিনের ঘড়ি। আগে প্রচুর জায়গায় ছিল, কিন্তু এখন আর আমরা দেখতে পাই না। কি সুন্দর দেখো, এই জায়গায় উইশিং লেক টাইপের একটা করেছে জল দিয়ে। চলো এবার আমরা আবার নতুন একটা মণ্ডপ সজ্জার দিকে এগিয়ে যাচ্ছি। যতটা বাইরে দিয়ে মণ্ডপগুলো সুন্দর দেখতে, সুন্দরভাবে সুসজ্জিত, তেমনি কিন্তু ভেতরেও তাই। চলো ভেতরে ঢুকে যাই আমরা কিন্তু এটা বাইরের পথ দিয়ে ভেতরে ঢুকে গেছিলাম, বুঝতে পারিনি যে এটা বেরোনোর পথ। যেহেতু ষষ্ঠী ছিল, অতটা ভিড় ছিল না বলে কেউ কিন্তু বাধাও দেয়নি আমাদের। মণ্ডপ সজ্জাটা খালি দেখো, সত্যি আমি চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর। আর তেমনি সুন্দর ছিল মায়ের রূপ।
এইটা একটা নতুনত্ব লেগেছে। পুরো আমার এই মণ্ডপটায় ঢুকে মনে হয়েছিল আমি পুরনো দিনের বাড়িতে ঢুকে গেছি। তো চলো আমাদের সঙ্গে তোমরাও ঢুকে চলো। পুরো মনে হচ্ছে এটা একটা পুরনো বাড়িতেই ঢুকে গেছি। এটা যে কোনো মণ্ডপ, সত্যি এটা কিন্তু কারোর খেয়ালে আসবে না। দেখো, দেখেই তোমরা বুঝতে পারবে। এত সুন্দরভাবে পুরনো দিনের একটা বাড়িকে এরা তুলে ধরেছে যে মানে আমার তো অনবদ্য লেগেছে একদম। আর এই যে শেষমেশ লাইটিং, চন্দননগরের যেহেতু আলোকসজ্জাটাই মেন, তো এই আলোকসজ্জাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওই দেখো পল্লব কিন্তু তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে আগে আগে, আমরা পিছনে পিছনে আছি। এই মণ্ডপ সজ্জাটা দেখো কি সুন্দর রাজপ্রাসাদ করেছে। এটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু সবারই যেহেতু একটু সময় হয়ে আসছিল, যে প্রচুর হাঁটাহাঁটি হয়ে যাচ্ছিল, সেই জন্য সবারই পায়ে কিন্তু ব্যথা হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, আমরা তো যাবই, সেই জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এইভাবে প্রচুর মণ্ডপ সজ্জার মুখোমুখি হয়েছি আমরা, ছোট থেকে বড়। আর বিশেষ করে আমি যেটা খেয়াল করে দেখেছি, এখানে অনেক গলির মধ্যে অনেকটা গিয়ে ঠাকুর, কিন্তু সেই ঠাকুরটা দেখলে মানে সেই মণ্ডপ বলো ঠাকুর বলো, তোমরা কিন্তু চোখ ফেরাতে পারবে না, এতটাই সুন্দর। মানে গলি বলে যে অ্যাভয়েড করে যাবে সেটা করলে কিন্তু সত্যি তোমরা খুব মিস করবে। যারা যারা যাওনি চন্দননগরে, কাছাকাছি থাকো বলে মনে করছো চন্দননগরে যাবে, নেক্সট ইয়ার অবশ্যই এসো। আর আমার কথা যদি শোনো, আমি বলবো ষষ্ঠীর দিন চলে আসবে, কারণ ষষ্ঠীর দিন কিন্তু সেই রকম ভিড়টা থাকে না। সেই জন্য তোমরা ধীরে সুস্থে প্রতিমা দর্শন করতে পারবে আর প্রচুর ফটো তুলতে পারবে। এইটাই যদি তোমরা নবমী দশমীতে যাও তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে তোমাদের। এই লাইট সজ্জাটা দেখো কি ভালো লেগেছে, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। এরকম প্রচুর রাস্তা ছিল যেগুলো পুরোটা লাইট দিয়ে সুসজ্জিত ছিল, কিন্তু আমরা সবগুলো ঘুরে উঠতে পারিনি, ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা ওই দিক দিয়ে মানে ব্যান্ডেল দিয়ে ফিরবো, সেই জন্য ব্যান্ডেলের লাস্ট ট্রেন ছিল 11:15। তো সেই ট্রেনটা ধরতে গেলে আমাদের চন্দননগর থেকেও ট্রেনটা তাড়াতাড়ি ধরতে হতো, সেই জন্য সব ঠাকুর দেখা হয়ে ওঠেনি। তবে সত্যিই খুব ভালো লেগেছে। যদি আমরা নিজের মনের মানুষদের সঙ্গে ঘুরতে যাই, তো সেখানে কিন্তু আনন্দটা অন্যরকমই হয়, আমি এটাই মনে করি। সেই জন্য সত্যিই খুব ভালো লেগেছে ঘুরে। কিন্তু আরও যদি বেশি বেশি অনেক ঠাকুর দেখতে পারতাম তাহলে মনটাকে আরও বেশি শান্তি দিতে পারতাম। সেটা এবছর আর হয়নি, নেক্সট ইয়ার অবশ্যই চেষ্টা করব আরও আগে বেরোনোর, বা এমন সময় বেরোনোর যাতে ভোরবেলার ফার্স্ট ট্রেন ধরে আমরা ফেরত আসতে পারি। চলো চলো, কি মনে করছো? ঢুকে পড়ো আমার সঙ্গেই তোমরা। কি সুন্দরভাবে সাজিয়েছে খালি দেখো তোমরা। এখানে আবার পুতুল নাচের রীতিকথা করেছে, দেখেছো? এগুলো কিন্তু মানে সব দুলছে আর কি, নিজেরাই এরা কন্ট্রোল করছে আর কি। আস্তে আস্তে ভেতরে চলে যাই, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো। যেহেতু এটা স্পেস একদম কম ছিল, সেই জন্য ভিড়টা মানে কিছু লোক এদিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে কিছু লোক আসছে, সেই জন্য কিন্তু ভিডিওটা ঠিক মতো আমি করতে পারিনি। কিন্তু খুব সুন্দরভাবে এরা কিন্তু সাজিয়েছে। ছোট জায়গায় লোক বেশি হয়ে গেলে যেরকম হয় আর কি, এখানে কিন্তু সেরকম হয়ে গেছে। কিছু কিছু জায়গায় তো এমনও হয়েছে বেরোনোর রাস্তা দিয়ে আমরা ঢুকছি আর ঢোকার রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি। কিছু বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল ভলেন্টিয়ার হিসাবে, তো আমাদের বলছে ভিড় আছে এই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যাও। আমি বললাম আজকে কিসের ভিড় রে? ভিড় থাকলে নিশ্চয়ই আমরা এদিক দিয়ে যেতাম না, বাইরে লোকজন দাঁড়িয়ে রয়েছে, আমরা এদিক দিয়েই বেরোবো। রীতিমতো ঝামেলা করেই আমরা কিন্তু ঢোকার রাস্তা দিয়ে আবার বেরিয়ে গেছি কিছু কিছু মণ্ডপ থেকে, কারণ ওটা আবার গলি দিয়ে ঢুকে অনেকটা ঘুরতে হবে, অতটা ঘোরা আমাদের আর পোষাচ্ছিল না।
সবগুলো রাস্তায় কিন্তু এত সুন্দরভাবে আলো দিয়ে সুসজ্জিত। আর এইটা একটা ঝিল দেখলাম আমি, খুব ভালো লাগলো। এই দিকটায় কোনো দিন আসা হয়নি যদিও বা, কিন্তু আসার ইচ্ছে থাকলেও জানি না কবে আসতে পারবো, কারণ এইসব রাস্তায় তো আর সচরাচর আসা হয় না। স্ট্যান্ড রোডে যাওয়া হয় মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে কিন্তু খুবই রেয়ার, তবুও এই সব রাস্তায় কোনো দিনই আসা হয় না। এই ফার্স্ট টাইম আমি গেলাম চন্দননগরের ঠাকুর দেখতে এই দিকটায় কিন্তু আমাদের যাওয়া হয় না। আবার একটা মণ্ডপ চলে এসছে, দেখো এই মণ্ডপটার ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর আওয়াজ হচ্ছিল। সেই আওয়াজগুলো আর তোমাদের শোনাতে পারলাম না, কিন্তু এই মণ্ডপের ভেতরে অনেক রকম আওয়াজ হচ্ছিল। মানে গাছকে বাঁচানোর কথা বলা হচ্ছে, আমরা গাছ কেটে কেটে বিল্ডিং বানাই, সেই জন্য আমাদের অনেক রকম প্রকৃতিতে সমস্যা হচ্ছে, সেই জন্য এরা কিন্তু ন্যাচারাল গাছ দিয়েই এই মণ্ডপটার পুরো সজ্জা করেছে। জঙ্গল বুকটা আমাদের সামনে তুলে ধরেছে আর কি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। কালারটা যেহেতু এরকম নীল রং ছিল, তো সেই জন্য ভিডিওটাও মানে কীরকম যেন এসেছে, বোঝাই যাচ্ছে না যে রংটা এরকম। সংকেত, পল্লব আর মৌসুমি আগে আগে এগিয়ে যাচ্ছে দেখো আমাদের ছেড়ে রেখে। আর আমি যেহেতু একটু ভিডিও করছি, সেই জন্য আমি কিন্তু পেছনেই পড়ে যাচ্ছি। আমি ছোটো মা, রিঙ্কি, তোরা এরা কিন্তু পেছনেই পড়ে যাচ্ছে সবসময়। কি সুন্দর সুন্দর পুরোনো দিনের বাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা যেটা দেখছো তোমরা, এটা কিন্তু হচ্ছে চন্দননগর লাইব্রেরি। না, এইটা নয়, এটা তো ভূতের রাজা দিল বর। এর আগে যেটা দেখলে সেটা আমার খুব পছন্দ হয়েছিল ওটা। তো চলো, আমাদের প্রচুর হেঁটে প্রচুর খিদে পেয়ে গেছে, তো শেষমেশ আমরা ঢুকে গেছি ভূতের রাজা দিল বরে। তোমরা যারা এসছো তারা জানো এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর। আমি অনেক দিন আগে আমার বান্ধবী আমাকে নিয়ে এসেছিলো এখানে, ও ট্রিট দিয়েছিল আর কি। আর এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইম চন্দননগরের ভূতের রাজা দিল বরে। আমার সত্যি খুব ভালো লেগেছে এটার অ্যাম্বিয়েন্স, আর তেমনি ভালো লেগেছে খাবার দাবার। তবে মাটনটা আরেকটু গরম হলে ভালো হতো, মাটনটা খুব বেশি গরম পড়েনি বলে একটু কিরম যেন লেগেছিল খেতে। তো চলো আস্তে আস্তে আমরা খেয়ে নিই এবার। পল্লবদা কিন্তু অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। ওই দেখো ছোটো মা, ওই দেখো সংকেত আর রিঙ্কি সবাই বসে আছে, সবাই তোমাদের হ্যালো করছে। সবার সঙ্গে এখনই পরিচয় করিয়ে দিলাম আমি। আর এই দেখো, এটা হচ্ছে ভূতমশাইয়ের সঙ্গেও তোমরা পরিচয় করে নাও কিন্তু। অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো তোমাদের সবাই জানিও তোমরা। আমার তো খুব ভালোই লাগে, যতবার এসেছি, সত্যি দুবার এসেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। তো চলো, এবার ফিশ ফ্রাই চলে এসছে আমাদের সামনে, ফাটাফাটি খেতে ছিল। আমরা দুটো নিয়েছিলাম, আবার কিন্তু দুটো আমাদের অর্ডার করতে হয়েছিল। আর এখানে কিন্তু হাতে হাতে তালি না দিলে ভূতের রাজা খাবার দেয় না, সুতরাং সবাই মিলে আমরা কিন্তু হাতে হাতে তালি দিয়ে দিয়েছিলাম। তো এইবার আমাদের চলে এসেছিল পোলাওয়ের সঙ্গে মটন কষা, সাথে ছিল চিকেন রাজবাড়ি, তার সাথে ছিল ভেটকি পাতুরি, আর তার সাথে ছোটো মা নিয়েছিল হচ্ছে শাহি পনির আর তন্দুরি রুটি। তো সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর সত্যি মাটনটা যদি আরেকটু গরম হতো, খাবারটা পুরোটাই জমে যেত। পনিরটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। তোমরা যারাই আসবে আমি বলবো শাহি পনিরটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। দেখো আমাদের কিন্তু তর্স হয়নি, আমরা ঝটাপট খেতে আরম্ভ করে দিয়েছি, কারণ প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর খিদেও পেয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।